নমস্কার বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের আম দিয়ে কিন্তু দারুণ স্বাদের আমি দই বানিয়ে দেখাবো, মিষ্টি দই। তো এখন আম কিন্তু বাজারে খুব উঠে গেছে আর আপনারা খুব সহজেই আম পেয়ে যাবেন। তো এই আম দিয়ে মিষ্টি দই কিভাবে বানাবেন আপনাদের দেখাবো। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। পাকা আম দিয়ে মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম নিয়ে নিয়েছি গরুর দুধ, আর 2টো পাকা আম, আর 3 চামচ মিষ্টি দই। আগে থেকেই আমি একটা ছাঁকনিতে জল ঝরাতে দিয়েছি। আর এখানে 3 চামচ নিয়ে নিয়েছি চিনি। তো এই উপকরণ দিয়ে একদম সহজভাবে আমি পাকা আমের মিষ্টি দই আপনাদের বানিয়ে দেখাবো। বন্ধুরা, দই বানানোর জন্য আমি উনুন জ্বেলে দিয়েছি। আর এখানে একটা ফ্রাইং প্যান, কড়াতে আমি দুধটা নিয়েছি, কড়াতে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। আর খুব ভালো করে দুধটা জাল করে আমি ঘন করে নেব। বন্ধুরা, ওদিকে দুধটা জাল হোক, এদিকে আমি আম দুটো ছাড়িয়ে নিই। আম দুটোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে করে আম দুটোকে আমি গ্রেট করে নেব। বন্ধুরা, আমটাকে গ্রেট করে আমি আমের পাল্পটা বার করে নিয়েছি। দুধটা আমি ফুটে অনেকটাই জাল দিয়ে ঘন করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটা আপনারা মাপ বুঝে দেবেন, আমের যেমন মিষ্টি থাকবে তেমন অনুযায়ী চিনিটা দেবেন। আমি এখানে 3 চামচ চিনি দিচ্ছি হাফ লিটার দুধের জন্য। দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিট ধরে আমি জাল দিয়ে ঘন করে নিচ্ছি। আর দেখুন, আরও কিছুক্ষণ কিন্তু জাল দিয়ে ঘন করে নিতে হবে। আর অনেকটাই দেখুন ঘন হয়ে এসেছে। তো বন্ধুরা, দুধটা দেখুন আমি খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। তো এই রকম পর্যায়ে কিন্তু দুধটাকে নামিয়ে নিতে হবে। এবার আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করতে রাখবো। তো বন্ধুরা, এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। আর যে আমের পাল্পটা বার করে রেখেছিলাম, কড়াতে জাল দিয়ে একেবারে এই যে জলটা রয়েছে, জলীয় ভাবটা, এটাকে আমি জাল দিয়ে একেবারে শুকনো করে নেব। অনবরত নাড়তে হবে, এইভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে শুকনো করে নিতে হবে। তো বন্ধুরা, জাল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন আমের পাল্পটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তবুও কিন্তু এতটা ঘনত্ব রাখলে হবে না, আরও অনেক বেশি
ঘন করে নিতে হবে, জলটা একেবারে এই আমের পাল্প থেকে শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমের পাল্প থেকে কিন্তু একেবারে জল শুকিয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। বন্ধুরা, যে মিষ্টি দইটা আমি রেখেছিলাম ছাঁকনিতে, জল অনেকটাই পুরোটাই ঝরে গেছে দেখুন। এই মিষ্টি দইটা এবার আমি ঢেলে নিচ্ছি বাটিতে, ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, দুধটা কিন্তু হাত ছোঁয়া গরম রাখতে হবে, যেন আঙুলটা দিলে হালকা গরম থাকে, এই রকম দুধটা গরম রাখতে হবে উষুম উষুম। এবার যে আমের পাল্পটা আমি তৈরি করেছিলাম একেবারে ঠান্ডা করে নিয়ে সেই আমের পাল্পটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধ দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা মিষ্টি দই। এগুলোকে আমি খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। দেখুন, পাকা আম দিতে কিন্তু এর কালারটা একদম কত সুন্দর এসে গেছে। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি একটা ভাঁড় নিয়েছি, দইয়ের ভাঁড়, সেই ভাঁড়ের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি প্লাস্টিকের আইসক্রিম বাটি নিয়েছি। যে দুধের এটা বেশি হয়েছে ওটা আমি বাটির মধ্যে দিয়েই দইটা বসিয়ে নেব। প্লাস্টিকের বাটিতে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, এতেও খুব ভালো করে কিন্তু দইটা বসে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি দই বসিয়ে দিয়েছি, আর কোনো নাড়াচাড়া করব না, এইভাবে আমি ঢাকা দিয়ে 12 ঘন্টা রেখে দেব। এখানে একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি একটা তোয়ালে নিয়েছি, তোয়ালেটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 12 ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। আমার কিন্তু একদম মিষ্টি দই খুব সুন্দরভাবে বসে যাবে। দেখা হচ্ছে 12 ঘন্টা পর। তো বন্ধুরা, ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখা হচ্ছে 12 ঘন্টা পর। তো বন্ধুরা, 12 ঘন্টা পর চলে এসেছি, দেখবো কেমন দই বসেছে। আস্তে আস্তে খুলবো। কত সুন্দর বসেছে। তো বন্ধুরা দেখুন, কত সুন্দর বসেছে দইগুলো। আর কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, দইটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে বাড়িতে পাকা আম দিয়ে দই বানানো যায়। আপনারাও একবার ট্রাই করবেন, বানিয়ে খাবেন, দেখবেন খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।